অন কিলিং এ ট্রি পোয়েট্রিটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ এই ভিডিওতে দেখে নেব। প্রথমে রয়েছে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। এই সেন্টেন্সে ইট সাবজেক্ট, এরপরে টেক্স এটা ভার্ব, মাচ টাইম এটা হচ্ছে অবজেক্ট এবং টু কিল এ ট্রি এটা এক্সট্রা অংশ। রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। আমরা প্যাসিভ ভয়েসে করব, তাহলে মাচ টাইম যে অবজেক্ট রয়েছে সাবজেক্টে নিয়ে আসব, এরপরে বি ভার্ব ইজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম টেকেন, এরপরে এক্সট্রা অংশ টু কিল এ ট্রি এটা বসিয়ে দেব। এরপরে বাই দিয়ে ইটটা না লিখলেও হবে বা লিখে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যান্সারটা হচ্ছে মাচ টাইম ইজ টেকেন টু কিল এ ট্রি। এরপরে রয়েছে নট এ সিম্পল জ্যাব অফ দি নাইফ উইল ডু ইট। এখানে নট এটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে, এটার কোনো ফাংশন নেই, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা বসিয়ে দিব। এরপরে এ সিম্পল জ্যাব অফ দি নাইফ এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, এরপরে উইল ডুটা হচ্ছে মেন ভার্ব এবং ইট এটা হচ্ছে অবজেক্ট। তো রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে ইটটাকে সাবজেক্টে নিয়ে আসব, এরপরে উইল এবং উইলের পরে এই যে প্রথমে নেগেটিভ ওয়ার্ড নটটা ছিল সেটা বসিয়ে দেব, এরপরে বি বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম ডান, এরপরে প্রিপোজিশন উইথ বসাবো এবং এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে নিয়ে গিয়ে বসিয়ে দেবো এ সিম্পল জ্যাব অফ দি নাইফ। তাহলে পুরো অ্যান্সারটা হলো ইট উইল নট বি ডান উইথ এ সিম্পল জ্যাব অফ দি নাইফ। এরপরে রয়েছে দি রুট ইজ টু বি পুলড আউট। দি রুট সাবজেক্ট রয়েছে, এরপরে ইজ টু বি পুলড আউট এটা হচ্ছে ভার্ব এবং বি এর পরে রয়েছে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, কিন্তু বাই দিয়ে অবজেক্টটা নেই, তাহলে আমাদেরকে সামওয়ান ধরে নিয়ে করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস যখন করব তখন তাহলে সাবজেক্টটা আমরা সামওয়ান ধরে নেব, সামওয়ান, এরপরে ইজ, এরপরে টু, বিটা উঠে যাবে, টু পুল আউট হয়ে যাবে এবং দি রুট অবজেক্টে গিয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হবে সামওয়ান ইজ টু পুল আউট দি রুট। এরপরে রয়েছে ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। তাহলে অ্যান্সারটা হবে কার্লড গ্রিন টুইগস, এরপরে উইল সঙ্গে বি বসিয়ে দিব, রাইজের থার্ড ফর্ম রাইজেন হয়ে যাবে, এরপরে তো ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড সেটা বসিয়ে দিব। তাহলে অ্যান্সারটা হলো কার্লড গ্রিন টুইগস উইল বি রাইজেন ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। এরপরে রয়েছে হ্যাক অ্যান্ড চপ ইট। তো এখানে হ্যাক অ্যান্ড চপ এই দুটো হচ্ছে মেন ভার্ব এবং ইট এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে লেট দিয়ে করব, লেট প্রথমে বসিয়ে দেব, এরপরে অবজেক্ট ইটটাকে বসিয়ে দেব এবং অবজেক্টের পরে বি বসিয়ে দেব, এরপরে হ্যাকের থার্ড ফর্ম হ্যাকড এবং চপের থার্ড ফর্ম চপড। তাহলে পুরো অ্যান্সারটা হলো লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড। এরপরে রয়েছে ইট হ্যাজ অ্যাবজর্বড ইয়ার্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার। তাহলে ইট এখানে সাবজেক্ট, হ্যাজ অ্যাবজর্বড এটা হচ্ছে ভার্ব এবং ইয়ার্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার এটা পুরোটা অবজেক্ট। তাহলে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে ইয়ার্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে এসে বসিয়ে দেব, এরপরে হ্যাভ বসবে এবং বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম অ্যাবজর্বড বসে যাবে, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট থেকে অবজেক্টে গিয়ে ইটটা বসে যাবে। তাহলে ইয়ার্স অফ সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার হ্যাভ বিন অ্যাবজর্বড বাই ইট।